নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট সেই সম্বন্ধিত বিষয়ে আমি আলোচনা করব। কত নাম্বার থাকলে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, মেল কিংবা ফিমেল প্রতিটি কাস্টের মেরিট লিস্ট আলাদা আলাদা হবে সে সম্বন্ধিত আলোচনা করেছি। নাম্বার কীরকম থাকবে সেগুলো নিয়েও আমি আলোচনা করেছি। ফাইনাল রেজাল্টের ডেট কবে, এখানে ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সি কবে আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিওটিতে দিব। তো ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু বেল বাটনটি অন করে রেখে দিবে। তো চলো বন্ধুরা, কোনো রকম বিলম্ব না করে ভিডিওটি শুরু করছি। তো শুরু করার প্রথমেই বলে দিই যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 11,749টি ছিল, যার মধ্যে কনস্টেবলের ভ্যাকেন্সি ছিল 8,212টি এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি ছিল 3,537টি। তো টোটাল কিন্তু 11,749টি যেহেতু ভ্যাকেন্সি, তো এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর পিএমটি অর পিইটি টেস্ট সেটা হচ্ছে 60,178 জনকে কিন্তু করানো হয়েছিল, যার মধ্যে শর্ট লিস্টেড মেল ক্যান্ডিডেটস এদের জন্য 42,055 জনকে পাস করানো হয়েছিল এবং শর্ট লিস্টেড ফিমেল ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে দেওয়া হয়েছিল পিইটি টেস্ট করাতে, সেটা হচ্ছে 18,133 জনকে। তো এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ তোমরা গিয়ে 60,178 জনকে কিন্তু মাঠ করতে বলা হয়েছিল। তো এখানে যারা যারা মাঠ কোয়ালিফাই করেছে, কতজন কোয়ালিফাই করেছে, তো তোমরা দেখতে পাচ্ছ ফিমেল কোয়ালিফাইড টু পিএমটি পিইটি টেস্ট সেটা হচ্ছে 4,146 জন কিন্তু পাস করেছে। ঠিক আছে, তো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস অনুযায়ী যে 3500 ভ্যাকেন্সি এদের জন্য কিন্তু 4146টি জন পাস করেছে। সুতরাং এদের যে কাট আপ সেটা কীরকম কাট আপ যাবে সে নিয়েও আলোচনা করব। তার আগে তোমরা দেখে নাও যে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 360টা সিট ছিল এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 288টি সিট ছিল। তো ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে 36টি ভ্যাকেন্সি ছিল এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 26.25 কাট আপ কিন্তু গিয়েছিল। এবার যদি বলে নিই এসটি ক্যান্ডিডেট, এই এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু কাট আপ দেখা গেছে 27.25। ওবিসি এ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল 108টি এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল 108টি। তো এখানে ওবিসি এর কাট আপ গিয়েছিল 24.75 এবং ওবিসি বি এর কাট আপ গিয়েছে সেটা হচ্ছে 27। সুতরাং এখানে কিন্তু কাট আপটা স্পষ্ট যে যারা পিএমটি বা পিইটি টেস্ট করার জন্য কাট আপ কিন্তু এটা দেওয়া হয়েছিল। তো এখানে মেল ক্যান্ডিডেটদের যদি কথা বলে নিই, তো মেল ক্যান্ডিডেটদের এখানে পাসের যে হারটা সেটা হচ্ছে 14,000 সামথিং ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে। তো ইউআর ক্যাটাগরি থেকে যারা যারা বিলং করছো এদের ক্ষেত্রে যে 840টা ভ্যাকেন্সি ছিল এর জন্য যে কাট আপটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 48.50। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 672টি। তো এখানে যে কাট আপটি সেটা জারি করা হয়েছিল 39.25। এসটি ক্যান্ডিডেটদের ছিল 168 সিট, যার জন্য কিন্তু কাট আপ এখানে 42.50 রাখা হয়েছে। তারপরে গিয়ে যদি বলিনি এখানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তো এখানে কত রাখা হয়েছিল, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 41.50 এবং ওবিসি বিদের ক্ষেত্রে রাখা হয়েছিল 41.25। তারপরে কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখন যেহেতু ইন্টারভিউ চলছে রানিং অবস্থাকালীন, আমি বলে দেব যে এখানে যে তোমাদের কাট আপ সেটা মোটামুটি কীরকম যেতে পারে। তো 3537টি ভ্যাকেন্সির জন্য পাস করেছে ফিমেল ক্যান্ডিডেট 4146টি। ঠিক আছে, তো এখানে ইউআর ক্যান্ডিডেট থেকে তোমরা দেখতে পাচ্ছ 4146 জন যেহেতু পাস করেছে, সুতরাং 36 যাদের নাম্বার ছিল, যেহেতু কাট আপ 36 গেছিলো, এই 36-এর সঙ্গে যদি 10 অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ যদি নাম্বার দিয়ে থাকে তাহলেও কিন্তু নাম্বার গিয়ে দাঁড়ায় 46। সুতরাং এদের যে কাট আপ সেটা কিন্তু 47 থেকে 49 যাবে এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে সেই কাট আপটাই কিন্তু 38 থেকে 40 যাবে। এটা কিন্তু আন্দাজা লাগা যেতে পারে। তো কাট আপ সম্বন্ধিত এখানে বিষয়ে তোমাদের সমস্ত কিছু দেখতে পেয়ে যাচ্ছ যে ওবিসি এ ওবিসি বি এসটি এদের আলাদা আলাদা কাট আপ যেহেতু যাবে, তো ওবিসি এর ক্ষেত্রে ধরে নাও তোমাদের 35.75 থেকে 37, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39 থেকে 41 এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39 থেকে 41 কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে আছে।
কেননা এর আগে কিন্তু এরকমটা হয়েছিল। তো তোমরা হয়তো ভাববে যে এত বেশি কাট আপ কেন? এত বেশি কাট আপ যাওয়ার কারণ হচ্ছে যদি অন অ্যান অ্যাভারেজ যদি 10 করে দেয় তবেই কিন্তু এটা মনে হবে এটা। কেননা যারা বেশি নাম্বার পেয়ে পাস করেছে তাদের নাম্বার তো আরও হাই যাবে, এবং যারা কাটায় কাটায় পাস করেছে তাদের জন্য এখানে সংকটজনক পরিস্থিতি রয়েছে। তো এই জিনিসটা তোমরা একটু ধ্যান দিয়ে দেখে নিবা। এরকম যদি নাম্বার থাকে তোমাদের ইন্টারভিউ দিয়ে, তোমরা ভেবে নাও তোমাদের চাকরি কিন্তু কনফার্ম এবার। তারপরে বলে দিচ্ছে এখানে ফাইনাল মেরিট লিস্ট ক্যাটেগরি ওয়াইজ মেন্স এক্সাম 85 যেহেতু হয়েছে এবং ইন্টারভিউতে 15 নাম্বার দেবে। তো এখানে 85 প্লাস 15 তাহলে টোটাল হয়ে গেলো কিন্তু 100 মার্কসের উপরেই কিন্তু ভিত্তি করে তোমাদের এখানে নাম্বারটা মানে কাউন্টিং হবে। তো 85 নাম্বারের মধ্যে এখানে 3টি প্রশ্ন ভুল থাকার দরুন এটা কিন্তু 82 নাম্বারের উপরে কিন্তু এখন কাউন্ট করা হচ্ছে। তারপরে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে 8212 জন সিটের জন্য 14,000 সামথিং এখানে ক্যান্ডিডেট পাস করেছে। তো এখানে ইউআর ক্যান্ডিডেটদের থেকে যে কাট আপটি আশা করব সেটা হচ্ছে 64 থেকে 66 যদি পেয়ে থাকে তাহলে এখানে অনায়াসে একটা নিজের চাকরি পাওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 53 থেকে 55 যদি নাম্বার একটা আসে তাহলে এখানে আশা একটা প্রবল পরিমাণে আশাবাদী। তারপরে এখানে এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি 46 থেকে এখানে ধরে নাও 46 থেকে 48 যদি পায় তাহলে একটা আশা রয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 54 থেকে 56 এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 54 থেকে 56 এই নাম্বারটা যদি পেয়ে থাকে কোনো ক্যান্ডিডেট তাহলে কিন্তু তাদের প্রবল পরিমাণে আশা রয়েছে যে তারা চাকরি কিন্তু এবার পেয়ে যাবে। তো এই যে তোমাদের কাট আপটি জারি করলাম, আমি বলে দিচ্ছি যে কাট আপ জারি করার ক্ষমতা কিন্তু এই পৃথিবীতে কারণেই, কেননা এর যে অরিজিনাল কাট আপ সেটা যতক্ষণ না পর্যন্ত দেয় অফিসিয়ালিভাবে ততক্ষণ পর্যন্ত তো আর সঠিক নয়। কিন্তু আমি এটা বললাম আন্দাজা অনুসারে, যাতে তোমরা একটা আন্দাজা লাগিয়ে মনের ভাবটা প্রকাশ করতে পারো। তো এটা এই কাট আপটা আশা করি এর মানে আশেপাশেই কাট আপ হবে, এর থেকে 19 বা 20 হবে, কিন্তু খুব একটা যে মানে আন্ধাধুন উঁচা নিচা হবে সেটা কিন্তু হবে না। তো আরেকটি আপডেট যেটা হচ্ছে এর যে রেজাল্ট কিন্তু দিতে দেরি আছে কিছুদিন, কেননা এখানে কিন্তু ইন্টারভিউ চলছে, 17 তারিখ অবধি ইন্টারভিউ হবে, তারপরেই কিন্তু জানা যাবে যে এর রেজাল্ট পাবলিশ হওয়ার খবর। তো এর রেজাল্ট কিন্তু তোমরা 20 তারিখের পর পেয়ে যাবে, হতে পারে 25, হতে পারে 23, কিন্তু খুব শীঘ্রই এর রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। আর যখনই রেজাল্ট পাবলিশড হবে তারপরে কিন্তু তোমাদের কিন্তু তড়িঘড়ি করে সমস্ত কিছু জয়েনিং করানোর প্রসেস শুরু করে দেবে। তো এইভাবে তোমাদের নতুনভাবে জয়েনিং করাবে, যেহেতু ভোটের ডিউটি এটা নিয়ে করাবে। তারপরে যদি আপডেট বলি তাহলে হচ্ছে ডাব্লিউপি যাদের অল্পর জন্য হবে না বা নাম্বার একটু কম পেয়েছো তাদের ক্ষেত্রে সকলকে বলে দিচ্ছি, বা যাদের অল্পর জন্য হয়নি তাদের কিন্তু নেক্সট বা পরবর্তীতে কিন্তু একটা প্রবল পরিমাণে আশা রয়েছে। তো তোমাদের জন্য কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি দিচ্ছে, যেটা হচ্ছে 10,000 প্লাস সামথিং ভ্যাকেন্সি দেবে, সেটা কিন্তু খুব শীঘ্রই পাবলিক হয়ে যাবে। এটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেটা জারি করা হবে। তো এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো, ধন্যবাদ।